السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: الذي يراك حين تقوم وتقلبك في الساجدين. وقال تعالى: وهو معكم أينما كنتم. وقال تعالى: إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. وقال تعالى: إن ربك لبالمرصاد. وقال تعالى: يعلم خائنة الأعين وما تخفي الصدور. الآيات في الباب كثيرة معلومة. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন কিতাব থেকে ৬৪তম দার্স। আজকে থেকে আমাদের নতুন অধ্যায় শুরু হবে। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বাবুস সিদক এর পরে যে অধ্যায় এনেছেন সেটি বাবুল মুরাকাবা। আল মুরাকাবা শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ। মুরাকাবা মানে খেয়াল করা, বারবার। মুরাকাবা যে আল্লাহ পাক যে আমাদের দেখেন, সর্বাবস্থায় আমাদের সাথে আছেন, আমাদেরকে দেখেন, আমাদের কথা শুনেন, এই ধ্যান অন্তরে রাখা, এই খেয়াল অন্তরে রাখা, এটি হলো মুরাকাবা, বাবুল মুরাকাবা। তো মুরাকাবা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ আমাল, যে প্রতিটা আমালের সময়ে, প্রত্যেক অবস্থায় আল্লাহ পাকের ধ্যান যেন আমাদের মধ্যে জাগরুক থাকে। আল্লাহ পাকের ধ্যান সর্বাবস্থায় আমাদের সাথে থাকে, আমাদের অন্তরে থাকে। আল্লাহ পাক যে আমাদের দেখছেন, আল্লাহ পাক আমাদের কথা শুনছেন, এই অবস্থা, এই কৈফিয়ত, এই অবস্থা যেন আমাদের অন্তরে থাকে। আমাদের অন্তর যেন মুহূর্তের জন্য আল্লাহ পাক থেকে গাফেল না হয়। এটাই উদ্দেশ্য মুরাকাবার। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তার বৈশিষ্ট্য হলো, তিনি যখনই কোনো একটা অধ্যায় শুরু করেন তো তিনি কি করেন, অনেকগুলো আয়াত নিয়ে আসেন, এরপরে একটার পর একটা হাদিস আনতে থাকেন। প্রথমে আয়াত নিয়ে আসেন, ওই বাব এর পক্ষে অনেকগুলো আয়াত আনতে থাকেন, এরপরে হাদিস নিয়ে আসেন। এই মুরাকাবা, বাবুল মুরাকাবাতে তিনি প্রথমে কতগুলো কোরআনের আয়াত এনেছেন? 1, 2, 3, 4, 5টা আয়াত এনেছেন। এরপরে হাদিস এনেছেন, টোটাল 9টা হাদিস এনেছেন। তো আয়াতগুলো আমরা পড়েছি। প্রথম আয়াত হচ্ছে সূরা শুআরা এর আয়াত, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাযী যিনি, ইয়ারাকা দেখেন তোমাকে, হিনা তাকুম, হিনা ওই সময়ে, তাকুম তুমি যখন দাঁড়াও। কোথায় দাঁড়াও? এটা তার উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক তোমাকে দেখেন যখন তুমি সলাতের জন্য দাঁড়াও, রাতের বেলা একাকী অন্ধকারে, কেউ তোমাকে দেখে না, কিন্তু তিনি তোমাকে দেখেন। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলছেন যে হে রসুল, আপনি যখন নামাজে দাঁড়ান একা, তখন আল্লাহ পাক আপনাকে দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এরপরে আপনার যাতায়াত, ফিস সাজিদ সিজদাকারীদের মধ্যে আপনার আনাগুনা, সেটা আল্লাহ পাক দেখেন। সিজদাকারীদের সাথে মাঝে আপনার আনাগুনা, সেটা আল্লাহ পাক দেখেন। এবং আপনি যখন নিজে একা সালাত আদায় করেন তখন আল্লাহ পাক আপনাকে দেখেন। মানে আল্লাহ পাক যে দেখেন, আমরা যে আল্লাহ পাকের দৃষ্টির মধ্যেই, আল্লাহ পাকের ইলমের মধ্যেই আমাদের সব অবস্থা আল্লাহ পাক পর্যবেক্ষণ করেন, আল্লাহ পাক দেখতে থাকেন। এই বিষয়টাই আয়াতের মধ্যে এসে গেছে। এরপরে ওয়াহুয়া মা আকুম আইনা মা কুন্তুম, ওয়াহুয়া এবং তিনি, মা আকুম তোমাদের সাথে আছেন, আইনা যেখানেই, মা কুন্তুম আইনা মা যেখানেই, মা কুন্তুম তোমরা থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ পাক তোমাদের সাথে আছেন। আরেকটা আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক, লা ইয়াখফা গোপন নেই, আলাইহি তার উপর, শাই
কোনো কিছু ফিল আউট জমিনে, ওয়ালা ফিস সামা এবং আসমানে। আসমানে এবং জমিনে এমন কোনো বস্তু নাই যেটা আল্লাহ পাকের কাছ থেকে গোপন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ শব্দের অর্থ হচ্ছে আসলে উৎপেতে থাকা, মানে আল্লাহ পাক উৎপেতে আছেন। এই উৎপেতে আছেন বলতে আসলে আল্লাহ পাক সব লক্ষ্য করছেন, সব কিছু আল্লাহ পাক পর্যবেক্ষণ করছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। ইয়ালামু তিনি জানেন, খাইনাতাল আয়ুন চোখের লুকোচুরি, চোখের খেয়ানত, ওয়া মা তুখফিস সুদুর এবং তোমরা অন্তরে যা গোপন রাখো, অন্তরের ভিতরে যা লুকিয়ে রাখো, ভিতরে ভিতরে যে কথা, যে কল্পনা জল্পনা তোমরা করো, সেটাও আল্লাহ পাক জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। এসব কথার খোলাসা কি? যে আমরা যখন বলি তখন আল্লাহ পাক এটা শুনেন, আমরা যা করি আল্লাহ পাক সেটা দেখেন, আমাদের অন্তরের অবস্থা এটাও আল্লাহ পাক দেখেন। তাহলে আমাদের কথা, আমাদের কাজ এবং আমাদের অন্তরের বিশ্বাস সব আল্লাহ পাক দেখেন। আমরা কারো প্রতি হিংসা রাখলাম, সেই হিংসার বিষয়টা আল্লাহ পাক দেখেন। কারো প্রতি ভিতরে ক্রোধ পোষণ করলাম, সেটা আল্লাহ পাক দেখেন। কারো ব্যাপারে বদগুমানি, খারাপ ধারণা অন্তরে পোষণ করলাম, সেটা আল্লাহ পাক দেখেন। এটা হলো গোপন বিষয়, অন্তরের ভিতরে যা আছে সেটা। আর আমাল আমরা যা করি তা সব আল্লাহ পাক দেখেন, আমরা যা বলি তা আল্লাহ পাক শুনেন। তাহলে আল্লাহ পাক আমাদের অতি নিকটেই আছেন, মানে আল্লাহ পাকের ইলম এবং আল্লাহ পাকের কুদরত সবসময় আমাদেরকে বেষ্টন করে আছে। আমরা মুহূর্তের জন্য আল্লাহ পাকের ইহাতা থেকে, আল্লাহ পাকের বেষ্টন থেকে বাইরে নই। আল্লাহ পাকের পর্যবেক্ষণ থেকে আমরা অল্প সময়ের জন্য আলাদা নই, পৃথক নই, দূরে নই, সর্বাবস্থায় আল্লাহ পাকের সম্মুখেই আমরা আছি। এই যে আল্লাহ পাকের সম্মুখে থাকা, একটা তো আল্লাহ পাকের সম্মুখে আমরা আছি, কিন্তু আমরা গাফেল রইলাম, আমাদের অন্তরে এই কথাটা থাকলো না। এমন যদি হয় তাহলে আল্লাহ পাক যে আমাদের সাথে আছেন, সাথে থাকা সত্ত্বেও আমরা আল্লাহ পাকে নাফরমানি করে ফেলবো, আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব। অনেক সময় মানুষ প্রকাশ্যে গুনাহ করে না, কিন্তু গোপনে গুনাহ করে, গোপনে একাকিত্বে সে গুনাহ করে। মানে তাকে যে অন্যরা দেখছে এটাতে সে পেরেশান হয়, অন্যরা তাকে দেখে এটার জন্য পেরেশান হয়। কিন্তু আল্লাহ পাক যে তাকে দেখছেন এটার ব্যাপারে সে গাফেল থাকে, এটা কিছুই মনে করে না। মানে আল্লাহ পাককে থোড়াই কেয়ার করে না, আল্লাহ পাককে থোড়াই কেয়ার করে না, অথচ আল্লাহ পাক তাকে দেখেন। ওদিকে মানুষ তাকে দেখবে কিনা, মানুষ কি বলবে, এটার ব্যাপারে সবসময় হুঁশিয়ার। মানুষ আমাকে না দেখুক অন্যায়ের মধ্যে, মানুষ আমাকে খারাপ কাজে না দেখুক, এটার জন্য হুঁশিয়ার আছে। তা আল্লাহ পাককে থোড়াই কেয়ার করে না, একান্ত গোপনে সে গুনাহ করতে থাকে, নাফরমানি করতে থাকে। এটা এই জন্যই হয় যেহেতু আল্লাহ পাক যে প্রতিনিয়ত আমাদের মধ্যে থাকে না, মুরাকাবা যেটা, সেটার আমাল আমাদের মধ্যে থাকে না, আল্লাহ পাকের ধ্যান আমাদের অন্তরে জাগ্রত থাকে না। আল্লাহ পাককে আমরা ভয় করি না, আল্লাহ পাককে আমরা লজ্জা করি না। একটা গুরুত্বপূর্ণ হাদিস এসেছে ইবনে মাজাতে এবং বাইহাকি রহিমাহুল্লাহ এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা রিওয়ায়াত করেন। তো এই হাদিসটা এসেছে আন সাল্লাল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা'আলামান্না আকওয়ামান মিন উম্মতি কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা। রাসূল বলছেন যে আমি আমার উম্মতের এমন কিছু মানুষকে জানি যারা কাল কিয়ামতের দিন এত বেশি নেকি নিয়ে আসবে, এত বেশি সওয়াব নিয়ে তারা হাজির হবে, এত বেশি নেকি নিয়ে তারা হাজির হবে, তাদের নেকির পরিমাণ হবে তিহামা পর্বত মতো। তিহামা পর্বতের মতো বিশাল নেকি নিয়ে তারা হাজির হবে। ফায়াজআলুহা আল্লাহু তাআলা হাবাআন মানসুরা, তাদের এই নেকিকে আল্লাহ পাক বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, ক্বালা সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সিবহুম লানা জাল্লিহুম লানা, হে আল্লাহ রাসূল আপনি তাদের বৈশিষ্ট্য আমাদের সাথে বর্ণনা করুন,
তাদের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিন। আল্লাহ নাকুন আমিনকুম, আল্লাহ নাকুন আমিনহুম, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। ওয়ানাহনু লা না'লামু, আমরা না জেনে যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে না পড়ি। এই জন্য মেহেরবানি করে, দয়া করে আপনি তাদের বৈশিষ্ট্যগুলো আপনি আমাদের সামনে খুলে বলুন, তাদের পরিচয় আমাদের সামনে খুলে বলুন, আমাদের সামনে তাদের অবস্থা পরিপূর্ণভাবে বলে দিন, যেন আমরা চিনতে পারি, বুঝতে পারি, নিজেরা বাঁচতে পারি, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। তখন আল্লাহ রাসূল বললেন, আমা ইন্নাহুম ইকওয়ানুকুম, তারা তোমাদের ভাই। ওয়ামিন জিলদাতিকুম, তোমাদের মতোই চামড়ার মানুষ, একই চামড়ার মানুষ। ওয়াকুজুনা মিনাল লাইল কামা তাকুজুন, তোমরা যেমন কি করো, রাতের বেলা ইবাদত করো, রাতের বেলা আমল করো, ঠিক তেমনিও তারা কি করে, রাতের বেলা আমল করে। মানে তারা দিনদার, তারা আমলওয়ালা, তারা অনেক ইবাদত করে। এত ইবাদত যদি তারা না করে থাকে তাহলে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে কোত্থেকে? পাহাড় পরিমাণ নেকি আমল নামা নিয়ে আসবে, তাহলে অবশ্যই তারা আমলওয়ালা। কিন্তু তাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন্নাহুম ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাকাহুহা, যে তারা যখন একাকিত্বে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে তারা যখন লিপ্ত হয়, তারা আল্লাহ পাকের নাফরমানিতে মজে যায়, এমনভাবে মজে যায়, তোরাই সে নির্জন একাকিত্বে সে গুনাহ করে অন্য সবাই দেখবে এটা সে ভয় করে, কিন্তু আল্লাহ পাককে সে ভয় করে না। এই যে আল্লাহ পাককে সে তুচ্ছ জ্ঞান করে, আল্লাহ পাক যে দেখছে এটা তোরাই কেয়ার করে না, কারণে তার এই সমস্ত গুনার কারণে তার সব নেকি নষ্ট হয়ে যায়। এই হাদিস বড় ভয়ের হাদিস, এই হাদিস বড় ভয়ের হাদিস। এই জন্য যে যে পাহাড় সে আসবে, সব নেকি বরবাদ হয়ে যাবে, সব নেকি শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কত আফসোসের কথা হবে, কত পেরেশানির কথা হবে, এত নেকি থাকার পরেও সে কি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার এই সব নেকি তার চোখের সামনে বরবাদ হয়ে যাবে। সে যখন নেকি নিয়ে এসেছে, সবাই দেখেছে তার নেকির অবস্থা, সেও দেখেছে, কিন্তু আল্লাহ পাক তার চোখে নেই এই নেকিকে একদম বিকৃত ধূলিকণা বানিয়ে ফেলবেন। তাহলে কত বেশি পেরেশানির বিষয় হবে সেটা, কত বেশি লাঞ্ছনার বিষয় হবে সেটা, কত বেশি আফসোসের বিষয় হবে সেটা। তাহলে নিজেদের নেক আমল নষ্ট হওয়ার একটা বড় কারণ নির্জনে একাকিত্বে গুনাহ করা। মানে বাইরে তো নেককার, দিনদার, ভালো মানুষ, প্রকাশ্যে নামাজি, ইবাদত গুজার, কিন্তু ভিতরে ভিতরে গুনাহ করে। এই জামানা, আমরা এমন একটা জামানায় আছি এখন যে যে মানুষ এত বেশি গুনাহতে লিপ্ত, এবং গুনার সুযোগ নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা এত বেশি, মানুষ কি করে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। জোয়ান মানুষ গুনাতে লিপ্ত হয়, বয়স্ক মানুষ গুনাতে লিপ্ত হয়। এই মোবাইলের ফিতনা, ইন্টারনেটের ফিতনা, মানে এমন জিনিসে দেখে মানুষের আড়ালে নিজের আত্মীয়স্বজনের সাথে কথা বলছে, এদিকে মোবাইলে সে খারাপ জিনিস দেখছে, ঠিকই সেটাকে লুকিয়ে রেখেছে। এই হলো অবস্থা। মানে এই এমন একটা জামানায় আমরা এখন আছি যে গুনাহ এত সহজলভ্য হওয়ার ইতিহাস আর কোনো গুনাহ সহজলভ্য হওয়া, এইভাবে গুনাহ করার সুযোগ সৃষ্টি হওয়া, এটা অন্য কোনো জামানায় ছিল না। এমন একটা জামানায় আছি যে জামানায় গুনাহ এত সহজ, নোংরা থেকে নোংরা গুনাহ সহজলভ্য গুনাহ, হাতের নাগালেই গুনার আসবাব। এই কারণে হয়েছে কি, যে গুনাহ করতে মোটেই কি হয় না, মোটেই, মানে কিভাবে যে সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে মোটেই কেয়ার করে না। তো এই যে সে আল্লাহ পাকের আজমত তার অন্তরে নাই, আল্লাহ পাকের ভয় তার অন্তরে নাই, আল্লাহ পাক করলো না, নাফরমানি করলো, গুনাহ, অথচ মানুষের সামনে সে দিনদার, নেককার, সে আমলওয়ালা। তো এই কারণে আল্লাহ পাক তার আমলগুলোকে বরবাদ ময়দানে সে পাহাড় পরিমাণ নেকি আসবে, তিহামা পর্বতের মতো আমল নিয়ে আসবে, কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার আমলকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। অথচ মুসলমান, অথচ ইমানওয়ালা, অথচ সে দিনদার, অথচ সে নামাজি, এসবগুলো কারণ কি, ধ্যান এটা না থাকা। মুরাকাবা এই অধ্যায়টা এই জন্য ইমাম নবী রাহিমাহুল্লাহ করেছেন, যেন মানে যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহ পাকের ভয় আমার অন্তরে না আসছে, আল্লাহ পাক যে আমাকে দেখেন সর্বাবস্থায়, আমি যে বেষ্টনীর ভিতরে, আল্লাহ পাকের বেষ্টনীর বাইরে আল্লাহ পাক আমার কাছ থেকে গাফেল নন, আমি যে আল্লাহ পাককে ভুলে থাকি, আমি যে আল্লাহ পাকের কিছুই কেয়ার করি না, আল্লাহ পাককে
সামান্যই লজ্জা করি না। অথচ আমি আল্লাহ পাকের বেষ্টনীর মধ্যে আছি, সব কিছু নোট করছে। মাই আলফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি আতীদ। মানুষের মুখ দিয়ে একটা কথা বের হতে পারে না, সাথে সাথে ফেরেশতা লিখে ফেলে। আমাদের সবগুলো আছে। তো আমরা আফসোস করি না। এই যে আমাদের দুরবস্থা ইমানের, এটা সংশোধন হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই মোরাকাবা, আল্লাহ পাকের ধ্যান, এটা নিজের মধ্যে আমরা জমাবো। এই জন্যই এই অধ্যায়ে বিশেষ করে মোরাকাবা, এটা ইমাম নবী করেছেন। কারণ এই মোরাকাবার আমাল ছাড়া, এটার উপরে উঠা ছাড়া সে কোনো অবস্থা নিজেকে গোপনে প্রকাশ্যে সব অবস্থায় আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচাতে পারবে না। তো এই কারণে তিনি আয়াতগুলো এনেছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ পাক তোমাদের সাথে আলাইহি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনে এমন কোনো বস্তু নেই যেটা আল্লাহ পাকের চাইতে আড়ালে। ইয়ালামু খাইনাতাল, চোখের খেয়ানত এবং অন্তরের লুকোচুরি, অন্তরের ভিতরে যা লুকিয়ে রেখেছো তোমরা, এসব আল্লাহ পাক দেখেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ পাক উৎপেতে আছেন, সব দেখছেন। তাহলে এই সবগুলো আয়াত এই জন্য যেন এইগুলোর উপরে ধ্যান করে, এইগুলোর মোরাকাবা করে, আল্লাহ পাক যে দেখছেন, আল্লাহ পাক আমাকে শুনছেন, এটার মোরাকাবা করার জন্য একটা সময় আমি বের করি, যেন প্রতিনিয়তই আমার এটা অভ্যাসে পরিণত হয়। তাইলে দিন যে তারা মোরাকাবার আমাল দেন, তারা বলেন যে কি সময় তুমি মোরাকাবা করো, তুমি কিছু সময় একদম একদিনে এই কথা খেয়াল করতে থাকো, আল্লাহ পাক তোমাকে দেখছেন, আল্লাহ পাক তোমার কথা শুনছেন, আল্লাহ পাক তোমার সাথে আছেন। মানে একদিনে তুমি এই কথা ধ্যান করতে, আল্লাহ পাক তোমাকে দেখছেন, আল্লাহ পাক আমার কথা শুনছেন, আল্লাহ আমার সাথে আছেন। প্রতিদিন একটা সময়ে খুব একদম নিমগ্ন হয়ে ধ্যানটা করা, অল্প সময়ের জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, 5 মিনিটের জন্য হোক। এই যে আমরা এত গুনাহ করি, এত নাফরমানি করি, এই সব কিছু আল্লাহ পাক দেখেন। এটা একটু ভাবা একান্তে। এরপরে এটাও ভাবার সাথে যে আমি কি আমার মায়ের সাথে এরকম গুনাহ করতে পারবো মায়ের সামনে? আমি কি আমার বাবার সামনে এরকম গুনাহ করতে পারবো? আমি কি আমার উস্তাদকে দেখিয়ে, আমার বন্ধুদেরকে দেখিয়ে, আমার জুনিয়রদেরকে এই গুনাহ কি আমি করতে পারবো? তাহলে আমি আল্লাহ পাককে দেখিয়ে আমি কিভাবে করি? তাহলে এই জন্য অল্প সময়ের জন্য এই মুরাকাবা, এটার আমাল আমাদের মধ্যে সৃষ্টি হয়। এটা আমাল করি যাতে আমরা করতে পারি। সেই ব্যাপারে একটা হাদিস আসে। এই হাদিস যেটা এসেছে, প্রথম হাদিসকে বলা হয় হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল নামে এই হাদিস বড় প্রসিদ্ধ হয়েছে। আমরা একটা হাদিসটা পড়ি। আম্মাল হাদিসু ফালা আল্লাহু আনহু ক্বালা বাইনামা নাহনু জুলুস اصطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع فيه على فخذيه وقال محمد أخبرني عن الإسلام. فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. له يسأله ويصدقه. قال فأخبرني عن الإيمان. قال أن تؤمن بملائكته واليوم الآخر وتؤمن وشره. قال صدقت. قال فأخبرني عن الإحسان. قال تراه فإن لم تكن تراه فإنه يراك. قال فأخبرني عن الساعة. قال بل مسؤول عنها بأعلم من السائل. قال فأخبرني عن أماراتها. قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشاء يتطاولون في البنيان. ثم انطلق فلبثت مليا ثم قال يا عمر أتدري من السائل؟ هو رسول عالم. قال فإنه جبريل أتاكم يعلمكم. রাওয়াহু মুসলিম। এই হাদিসটি অনেক লম্বা একটা হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস রিওয়ায়াত করেন যে তিনি বলছেন, আমরা বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলাম। যাতা ইয়াউমিন, একদিন, ইসতালা আলাইনা আমাদের উপরে, আমাদের মাঝে উদয় হলো, রাজুলুন এক ব্যক্তি আমাদের মাঝে উদয় হলো, মানে বোঝা গেল যে হঠাৎ করে এসে গেল। মানে একটা মানুষ আয়োজন করে আসছে, আগে থেকেই খবর দিয়ে আসে, কিন্তু উদয় হলো বলা হয় না। উদয় হলো বলা হয় যে হঠাৎ করে উদয় হলো, এসে গেল একটা মানুষ। ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াস সিয়াব, শাদীদ তো খুব বেশি, বায়াস মানে সাদা, খুব বেশি সাদা, আর সিয়াব মানে কাপড়, একদম খুব বেশি সাদা কাপড় গায়ে দিয়ে ওই ব্যক্তি এলো। শাদীদু সাওয়াদি শারি, শাদীদ মানে আবার বেশি, সাওয়াদ মানে হলো কালো, কুচকুচে কালো, শার হচ্ছে চুল, তার মাথার চুল একদম কুচকুচে কালো, গায়ের জামা একদম ধবধবে সাদা। ওরে বলছেন লা ইউরা আলাইহি আসারুস সাফার, লা ইউরা আলাইহি তার মধ্যে দেখা যাচ্ছে না আসারুস সাফার, সফরের কোনো আলামত। এক ব্যক্তি যখন সফর করে আসে তো তার চুল এলোমেলো হয়, তার কাপড় নোংরা হয়, কাপড় ময়লা হয়, কিন্তু এই ব্যক্তির কাপড় তো ধবধবে সাদা, চুলগুলো একদম পরিপাটি কালো, শরীরের মধ্যে সফরের কোনো চিহ্নই নেই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আর আমাদের মধ্যে কেউ তাকে চিনেই না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা এসে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে গেল। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুই হাঁটুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে মিলিয়ে বসে গেল। ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, এবং দুই হাতের তালু, নিজের দুই হাতের তালু নিজের দুই রানের উপর রেখে দিল। ওয়াকালা, এবং এত কাছে এসে এইভাবে দুজানু হয়ে বসে ওই ব্যক্তি রসুলকে প্রশ্ন করা শুরু করলো। ওয়াকালা, বললো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে সংবাদ দেন ইসলাম সম্পর্কে, আপনি আমাকে একটু বলুন তো ইসলাম কি, মাল ইসলাম, ইসলাম কি? ফাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু, ইসলাম হচ্ছে আন তাশহাদা, এই কথা সাক্ষী দেয়া, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, ওয়া তুকিমাস সালাতা, সালাত কায়েম করা, ওয়া তুতিয়া আদায় করা, ওয়া তাসুমা রমাদানা, রমজান মাসে রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা, বাইতুল হজ করা, ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তুমি বাইতুল্লাহ যেতে সক্ষম হও। ক্বালা সাদাক্ত, রাসূলকে প্রশ্ন করলো, প্রশ্ন করে এমনভাবে যেন জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উত্তর দিলেন তখন বলে, সাদাক্ত, আপনি সত্য বলেছেন, সত্যায়ন করে, তার মানে আগে থেকে জানে। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, ফাআজিবনা লাহু, আমরা তার ব্যাপারে বড় আশ্চর্য হলাম। ওনারা বললেন যে আমরা যখন দেখলাম এরকম একটা নতুন মানুষ এলো, সফরের কোনো চিহ্ন নাই, হঠাৎ করে উদয় হলো, সাদা দবদবে জামা, আর হলো কালো কুচকুচে চুল, সফরের কোনো আলামত নাই, একদম এসে রসুলের নিকটে বসে গেল, বসে গিয়েই প্রশ্ন করা শুরু করলো যেন সে জানে না। আর পরে বলে যে সাদাক্ত, এরপর আবার সত্যায়ন করে, ওয়ুসাদ্দিকু, তাসদিক করে, যেন আগে থেকে জানে। মানে একদিকে এটা ছাত্রের মতো মনে হয়, আবার ওস্তাদের মতো মনে হয়, দুইটাই। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটা আবার কে? ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, এরপর দ্বিতীয় প্রশ্ন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন ঈমান কি জিনিস? ক্বালা, রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান হচ্ছে আল্লাহ পাকের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনা, রসুলদের উপর ঈমান আনা, এবং কিয়ামত দিবসের উপর ঈমান আনা, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা। ক্বালা সাদাক্ত, আবার এই প্রশ্নের উত্তর শুনে বলে যে সাদাক্ত, আপনি ঠিক বলেছেন। আনিল ইহসান, 3 নম্বর প্রশ্ন, হে রাসূল আমাকে বলুন ইহসান কি? ক্বালা, রাসূল বলে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, ইহসান হচ্ছে যে তুমি আল্লাহ পাকের ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন, মানে তুমি যদি তাকে দেখতে সক্ষম নাও হও তিনি তো তোমাকে দেখছেন। এটা হলো সিফাতে ইহসান। এই পুরো হাদিসের মধ্যে এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট অংশ হচ্ছে এই প্রশ্নটা, ইহসান কি এবং ইহসান কাকে বলে, সেটা রাসূল বললেন। এবারে ক্বালা ফাআখবিরনি আনিস সাআ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে বলুন কিয়ামত কবে হবে?
ক্বালা, রাসূল বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, মাল মাসউলু যে জিজ্ঞাসিত হচ্ছে, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি আনহা উহা সম্পর্কে বিআলামা বেশি জ্ঞানী নন মিনাস সাইল প্রশ্নকারীর চাইতে। মানে প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কবে হবে, তেমনি উত্তরদাতাও জানে না কিয়ামত কবে হবে, এই কথা বলল। ক্বালা, আবার প্রশ্ন করলেন ফাখবিরনি আন আমারাতিহা, আমারা মানে আলামাতিহা, ফাখবিরনি আন আমারাতিহা মানে ফাখবিরনি আন আলামাতিহা, এই কিয়ামতের আলামত কিছু আপনি আমাকে বলুন। ক্বালা, এবার রাসূল বলেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আলামত হলো দাসী তার প্রভুকে প্রসব করবে, ইদাকে প্রসব করবে বাঁধি, এটা একটা। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখবে আল হুফাতা, হুফাত মানে নগ্ন পা, আল উরাতা মানে নগ্ন শরীর মানে উলঙ্গ, নগ্ন শরীর নগ্ন পা, আল আলাতা অভাবী দরিদ্র, রাশাই মানে হচ্ছে রাখাল, রাখাল মানে বকরির রাখাল, বকরি চড়ানেওয়ালা, ইয়াতাতাওয়ালুনা প্রতিযোগিতা করে উঁচু উঁচু করে দালান নির্মাণ করবে, ফিল বুনিয়ান মানে বলছে তুমি যখন দেখবে যে নগ্ন পা, নগ্ন শরীর, অভাবী দরিদ্র বকরির রাখালেরা তারা উঁচু উঁচু বিল্ডিং বানানোর ক্ষেত্রে কম্পিটিশন, উঁচু উঁচু বিল্ডিং তৈরি করছে তারা, এরকম যখন তুমি দেখবে কিয়ামতের সময় এসে গিয়েছে। সুম্মান তালাকা, এতটুকু যখন প্রশ্নোত্তর শেষ হলো ওই ব্যক্তি চলে গেল। ফালা বিস্তুমালিয়া, উনি বলেন যে আমরা অনেকক্ষণ রসুলের নিকটে রইলাম, মালিয়া মানে দীর্ঘক্ষণ। সুম্মা ক্বালা, রাসূল জিজ্ঞেস করলেন ইয়া ওমর, হে ওমর, মানি সাইল, হে ওমর তুমি কি জানো এই প্রশ্নকারীকে? কুলতু, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। রাসূল বলেন ফা ইন্নাহু জিবরিল, রাসূল বলেন তিনি হচ্ছেন জিবরিল, আতা ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের কাছে এই জন্য এসেছেন যে তোমাদেরকে তোমাদের দিন শিখাতে চান তিনি, তোমরা যেন তোমাদের দিন শিখতে পারো, এই উদ্দেশ্যে তিনি এসেছেন, মানে এসেছেন যেন তোমরা দিন শিখতে পারো। তাহলে এখানে দেখা গেল যে প্রশ্ন করেছেন মৌলিক প্রশ্ন তিনটা, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান। এখানে একটা জিনিস খেয়াল করার, প্রশ্ন মৌলিক তিনটা, এই তিনটা প্রশ্ন এবং কিয়ামতের আলামতের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন অবশ্য, কিন্তু মূল উদ্দেশ্য হলো প্রথম তিন প্রশ্ন। এই তিন প্রশ্নের পরে আল্লাহ রাসূল শেষে যখন পরিচয় দিচ্ছেন এটা কে, তো আল্লাহ রাসূল বললেন যে ফা ইন্নাহু জিবরিল, তিনি হচ্ছেন জিবরিল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন এই জন্য ইউআল্লিমুকুম তোমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, দীনাকুম তার মানে বোঝা গেল তোমাদের দিন, বোঝা গেল যে এই তিন প্রশ্ন দিনের মধ্যে অনেক বুনিয়াদি প্রশ্ন, পুরো দিনের খোলাসা প্রশ্ন করে ফেলেছেন। এক হলো মাল ইসলাম, ইসলাম কি, এরপরে হলো মাল ঈমান, ঈমান কি, এরপরে মাল ইহসান, ইহসান কি। এই তিনটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এই তিনটা বিষয় তিনটা ক্ষেত্রের সাথে সম্পর্কিত। ইসলাম যেটা এটা বাহ্যিক আমালের সাথে সম্পর্কিত, ঈমান যেটা এটা ঈমানের সাথে সম্পর্কিত, ইহসান যেটা এটা আখলাক, ইখলাস, ভিতরের গুণাবলীর সাথে সম্পর্কিত। তাহলে তিনটা বিষয় আরো স্পষ্ট করে বললে, ঈমান যেটা এটা আকীদার সাথে সম্পর্কিত, ইসলাম যেটা এটা আমালের সাথে সম্পর্কিত, ইহসান যেটা এটা আখলাকের সাথে সম্পর্কিত, বিতর্গত অবস্থা, বিতর্গত উন্নতি, এই তিনোটা। তো এই জন্য তাহলে প্রথমে একজন ব্যক্তি মুসলিম হলো, এরপরে সে আরও আগে বাড়লো, সে মুমিন হলো, এরপরে সে আরও আগে বাড়লো, সে মুহসিন হলো। ইহসান শব্দের অর্থ হচ্ছে বাস্তবে যে কোনো একটা কাজ উত্তমভাবে করা, উত্তম থেকে উত্তমভাবে কোনো একটা কাজ করা, এটাকে বলে ইহসান। ইহসানের সাথে করা মানে উত্তমভাবে করা। কোনো কাজ উত্তমভাবে হবে কখন? যখন সে এই দিনের সাথে করবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহ পাকের ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর সেটা সম্ভব না হয়, ইল্লাম তাকুন তারাহু, তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তো তোমাকে দেখছেন। তা এখানে ঈমানের প্রশ্নে যখন রাসূলকে প্রশ্ন করেছেন
যে মাল ইসলাম, ইসলাম কি। তো আল্লাহ রসুল যে জবাব দিয়েছেন সেই জবাবগুলো আমরা একটু খেয়াল করি। আল্লাহ রসুল বলেছেন আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। বলে ইসলামের মৌলিক রোকনগুলোর কথা বলেছেন। এগুলো সব বাহ্যিক আমাল। কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেয়া, এটা বাহ্যিক আমাল, এটা আমাল। একইভাবে সালাত আদায় করা এটা আমাল, এবার জাকাত আদায় করা এটাও আমাল, রোজা রাখা এটাও আমাল, হজ করা এটাও আমাল। তাহলে বাহ্যিক যে ইসলামের যে বাহ্যিক দিন সেটা বোঝানোর উদ্দেশ্য, এটাই হচ্ছে ইসলাম। আসলে ইসলাম এবং ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা একটা মানে অনেক বড় বিতর্ক, ইসলাম এবং ইমান। এরপর যখন প্রশ্ন করলেন ইমান কি, মাল ইমান, তখন কিন্তু আল্লাহ রাসূল বললেন যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আনতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখন যখন বললেন মাল ইমান, তখন বললেন যে বিশ্বাস করা, আল্লাহ পাকের উপরে বিশ্বাস করা, এরপরে ফেরেশতার উপর বিশ্বাস করা, এরপরে কিতাবের উপর বিশ্বাস, নবীর উপর বিশ্বাস, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস, এবার তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস। এই যে বিশ্বাসের বিষয়, এগুলো তো ভিতরের বিষয়, এগুলো আকাইদের সাথে সম্পর্কিত। তাহলে বোঝা গেল ইমানের প্রশ্ন হচ্ছে আকাইদের ব্যাপারে। আর ইসলাম হলো বাহ্যিক আমালের সাথে, বিশ্বাসের সম্পর্ক বাইরের, ইসলামের সম্পর্ক বাহ্যিক আমালের সাথে, ইমানের সম্পর্ক ভিতরের বিশ্বাসের সাথে। আল ইহসান হলো যে এই আমালগুলোকে সুন্দর থেকে সুন্দরভাবে কীভাবে করব সেটা, যে তাসাউফ, যে তাজকিয়া, নিজের আমলকে সুন্দর করা, আল্লাহ পাকের পরিপূর্ণ ধ্যানের সাথে করা, উত্তম থেকে উত্তমভাবে করা, এটা হলো ইহসান। তাহলে একটা মানুষ প্রথমে বাহ্যিক তার ইসলামের উপর সে এলো, এরপরে তার ইমানকে আরও মজবুত করলো, এরপরে সে তার আমালের ক্ষেত্রে আরও আগে বাড়লো, ইহসানের স্তরে পৌঁছলো। তাহলে এটা একটা স্তর। তো তাইলে বোঝা গেল দিনের মধ্যে প্রথম স্তর হলো বাহ্যিক আমাল সে করে, ইমান তো লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সে বললেই সে মুসলমান। এরপরে ইমানকে আরও মজবুত করলো, আরও দৃঢ় হলো, অনেক মজবুত ইমান হলো। এরপর সে এখন মুমিন হলো। প্রথমে সে মুসলিম ছিল, এরপর সে মুমিন হলো, এরপরে সে মুহসিন হলো। মুহসিন হলো মানে ওই স্তরের নসিব হলো। তো এই জন্য মুহাদ্দিসগণ বলেছেন কুল্লু মুসলিমুন ওয়ালাইসা কুল্লু মুসলিমিন মুমিনুন। প্রত্যেক মুমিন তিনি মুসলিমও, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নন। এবার তারা বলেছেন কুল্লু ওয়ালাইসা কুল্লু মুমিনিন মুহসিনুন। তারপর যে প্রত্যেক মুহসিন তিনি মুমিনও, কিন্তু প্রত্যেক মুমিন মুহসিন নন। তাহলে এগুলো হচ্ছে স্তর। আমরা ইসলামের মধ্যে এসেছি, তো ইসলামের মধ্যে প্রথমত বাহ্যিক, এটা একটা স্তর। এরপরে ইমান তো আছে, ইমান তো শুরু থেকেই আছে, একদম না এরকম না, সে আরো আগে বাড়লো, এবার সে পাক্কা মুমিন হয়ে গেল। তাহলে তার আরেক স্তর উন্নতি হলো। এরপরে এরপরে তার ইবাদতগুলোকে পরিপূর্ণ ধ্যানের সাথে করলো, ইখলাসের সাথে করলো, আরো সুন্দর, এবার সে ইহসানের স্তরে পৌঁছে গেল। তাহলে আল্লাহ পাক চাচ্ছেন আমাদের পরিপূর্ণ দিন কামেল হয়, পরিপূর্ণ মুসলিম হই, পরিপূর্ণ মুমিন হই, পরিপূর্ণ মুহসিন হই। এই পরিপূর্ণ মুহসিন হওয়ার জন্য কি লাগবে? এই মুরাকাবাটা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে দেখেন, এই ধ্যানে আল্লাহ পাকের সমস্ত ইবাদত করা। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা বলে যে ইহসান বলতে কি বোঝায়, যে আল্লাহ পাকের ইবাদত তো করবোই, আমি বাহ্যিক ইসলাম তো পালন করব, কিন্তু কেবল নামকা অবস্থা আদায় করা নয়, বরং সেটাকে পরিপূর্ণ ধ্যানের সাথে, আল্লাহ পাক ধ্যানের সাথে করা। আল্লাহ পাক দেখছেন, আমি আল্লাহকে দেখছি, এই ধ্যানের সাথে করা। এটা সম্ভব না হলে তো আল্লাহ পাক আমাকে এই ধ্যানের সাথে করা। তো এইভাবে যখন আমার আমালের মধ্যে তরক্কি হবে, আমার ভিতরের অবস্থাও তরক্কি হবে, তো আমি তত বেশি উপরে অগ্রগামী হব দিনের দিকে। তো এই হাদিসের মধ্যে আরো অনেক বিষয় আলোচনা আছে, সংক্ষেপে এতটুকু বললাম আজকে। এই হাদিস নিয়ে আবার আমরা আলোচনা করব, এটা আমরা শেষ করছি না। গুরুত্বপূর্ণ বিষয় আছে, অনেক সূক্ষ্ম বিষয় আছে, সেই বিষয়গুলো আলোচনা করলে ভালো হবে। হাদিসে জিবরিল এটা অনেক গুরুত্বপূর্ণ। হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসে জিবরিল এটার অনেক গুরুত্ব, এটাকে অনেক গুরুত্ব দিয়ে পড়া চায়, অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করা চায়, অনেক গুরুত্ব দিয়ে বোঝা চায়, অনেক বুনিয়াদি একটা হাদিস আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এতটুকু রইল।